বাবা বাবা বাবা, দাদা তো মারা যাইতেছে। আব্বে ওই বুড়া না মরে আমার জীবন শেষ করে দিয়েছে। আরে না বাবা, কিসের জন্য একটা নকশা বাহির করেছে। বাবা বাবা, তোমার কি হয়েছে? বেটা এই না। হ্যাঁ, এটা কি? আরে আরে বাবা বাবা, তুমি তো মরে গেলে। এখন আমি আমার বাবাকে পুরানোর জন্য কাঠ কই পাবো? বেটা ওটা একটা নকশা, ওটার ভিতর একটি জাদুর দরজার ঠিকানা আছে। আর ওই জাদুর দরজার ভিতর অনেকগুলো সোনা পাবে। সেই সোনাগুলো খ খ খ আ খ খ খ খ কিয়া খরগোশ খরগোশ খাজানা। বাবা এই নকশার ভিতর অনেকগুলো জাদুর দরজা আছে, সেখানে অনেক খাজানা রয়েছে। চলো আমরা যাই। বাবা এটা দরজা, এ জাদুর দরজা, খুলে যাও। এই দরজা খুলবে না। পাহাড়ে আদিবাসীর কাছে দুইজন চাঙ্গু মাঙ্গু আছে, তাদের কাছে চাবি আছে, চাবি নিয়ে আসো, তারপর খুলবে। পেয়ে গেছি। চাঙ্গু মাঙ্গু, তোমরাই তাহলে। ওই জাদুর দরজা খোলার জন্য চাবি লাগবে। এই চাবি নিতে হলে তোর জীবনে প্রথম বাসুর রাত আমার সাথে কাটাতে হবে। শালা তোর এত সাহস আমার বাবার সাথে খারাপ ব্যবহার করিস? দাঁড়া, তোকে মজা দেখাবো। ইয়া ইয়া, দেখেছো বাবা আমার কত সাহস? আমি চাবি নিয়েছি। হ্যাঁ বেটা, তোর প্যান্টটা উপরে তুলে নে। বাবা তুমি কাউকে বইলো না। আমার বাবা এখানে সোনা রেখেছে। কই সোনা? তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। বাবা হ্যাঁ, দাদা তো সোনা রাখে নাই, অনেকগুলো খাট রেখে গেছে। এই দেখো চারিদিকে শুধু খাট, তাকে পুরানোর জন্য। খাট এগুলো। আরে বুদা, এগুলো কি করেছে?